আসাদ সরকারের পতনের পর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সিরিয়ার সংখ্যালঘুরা। বিদ্রোহীরা দেশটির ক্ষমতা গ্রহণের পর সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও নিজেদের অধিকার ও নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। এমন পরিস্থিতিতে সিরিয়ার নতুন সরকারকে সংখ্যালঘুদের প্রতি সম্মানের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক কূটনীতিকরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর গত মঙ্গলবার দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিদ্রোহীরা। তবে নতুন শাসন ব্যবস্থায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সিরিয়ার সংখ্যালঘুরা। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের আবাসস্থল। গৃহযুদ্ধের সময় আইএস এবং অন্য চরমপন্থী গোষ্ঠীগুলোর দ্বারা নিপীড়নের শিকার হয়েছিলেন তারা। তাই সিরিয়ার পরিবর্তিত শাসন ব্যবস্থায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই সংখ্যালঘুরা। দামেস্কের খ্রিস্টান অধ্যুষিত এলাকা বাব শারকি প্রতি বছর বড়দিনের মৌসুমে সজ্জিত হয় পুরো এলাকা। তবে এবার বিপরীত চিত্র সেখানে। সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতির কারণে এলাকার প্রবেশদ্বারে নেই কোনো ক্রিসমাস ট্রি। গির্জাগুলোতেও বড়দিনের প্রার্থনা সীমিত করা হয়েছে। দোকানগুলোতে বড়দিন উদযাপনে নেই কোনো প্রস্তুতি। গত বছরের এই সময়ে দামেস্কে বড়দিনের সাজে সাজানো হয়েছিল, অথচ এবছর এ ধরনের কোনো আয়োজন করা হয়নি। দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণেই এটি হয়েছে। আসাদ সরকারের শাসনামলে নিজেদের নিরাপদ মনে করলেও এখন সতর্কাবস্থায় রয়েছেন সংখ্যালঘুরা। দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শিয়া অধ্যুষিত এলাকাগুলো থেকে ধর্মীয় প্রতীক সম্বলিত সব ছবি সরিয়ে ফেলায় উদ্বিগ্ন তারা। সিরিয়ার নতুন সরকারকে সংখ্যালঘুদের প্রতি সম্মানের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাতিসংঘ ও আঞ্চলিক কূটনীতিকরা। সম্ভাবনা থাকলেও বর্তমানে সিরিয়া অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তাই দেশটির নতুন নেতৃত্বদানকারীদের উচিত স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, সংখ্যালঘুদের প্রতি সম্মানের মতো বিষয়গুলো অনুসরণ করা। সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাতে মৌলবাদ মুক্ত সমাজ গঠন, সব গোষ্ঠীকে অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারি ঐক্য এবং সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিতেরও আহ্বান বিশ্ব নেতাদের। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।